আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। খেলা জমে উঠেছে মধ্যপ্রাচ্যে, এই শিরোনামে আমি গত ভিডিওটা তৈরি করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন, যেখানে আরব আমিরাত এবং সৌদি আরবের দ্বন্দ্বের পিছনে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর অবস্থানটা ব্যাখ্যা করেছিলাম। দর্শক মন্ডলী, আজকে এই জমে ওঠা মধ্যপ্রাচ্যের খেলায় যুক্ত হলো ইরান। ইরানের ভয়ে ভীত ডোনাল্ড ট্রাম্প, এটা কি বিশ্বাস করতে পারেন? বিশ্বাসযোগ্য আপনাদের কাছে? পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্রের সবচাইতে শক্তিশালী প্রেসিডেন্ট, তিনি ভয় পাচ্ছেন যে ইরান তাকে হত্যা করতে পারে। তিনি এটা হাস্যকরভাবে কোথাও বলেননি। তিনি এটা নিউজ ন্যাশন নামে একটা মিডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার সময় অতি সিরিয়াসভাবে কথাটি বলেছেন। শুধু এখনকার প্রেক্ষাপটে না, তিনি 2020 সালের প্রেক্ষাপটও এখানে টেনে নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে ইরান বারবার আমাকে হত্যা করার হুমকি দিচ্ছে, আমি বিষয়টাকে হালকা হিসাবে নিচ্ছি না। শুধু তাই না, তিনি তার আগের প্রেসিডেন্ট বাইডেনের আমলের কথাও তিনি তুলে এনেছেন। প্রেসিডেন্ট বাইডেন নাকি তাকে সাবধান করে দিয়েছিল যে আপনি ইরানের টার্গেটের মধ্যে আছেন, যে কোনো সময় ইরান আপনাকে হত্যা করতে পারে, সাবধান থাকবেন। সবচাইতে বড় কথা হচ্ছে, তিনি নিজেই বলেছেন সোলাইমানি, ইরানি কমান্ডার সোলাইমানিকে হত্যার সেই ঘটনাকে তিনি টেনে এনেছেন। 2020 সালে তার নির্দেশেই ড্রোন হামলার মাধ্যমে ইরানের সবচাইতে জনপ্রিয় কমান্ডার সোলাইমানিকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের রেশ ধরেই তিনি বলেছেন যে ইরান হয়তো এটার প্রতিশোধ নিতে চায়। দর্শক মন্ডলী, বিষয়টাকে হালকাভাবে দেখার কোনো কারণ নেই। ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের ভয়ে ভীত? এই জিনিসটা দেখার চেষ্টা করব। সেই সাথে দেখার চেষ্টা করব যে এটা কি ডোনাল্ড ট্রাম্পের কোনো রাজনৈতিক বুলি, তার জনপ্রিয়তা বৃদ্ধি করার একটা রাজনৈতিক চাল। দর্শক মন্ডলী, সেই সাথে আমরা দেখব আমেরিকার ইতিহাসে কয়জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করার সময় নিহত হয়েছেন। টোটাল 4 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করার সময় নিহত হয়েছেন। তারা কেউ কি বিদেশি কোনো চক্রান্তের দ্বারা নিহত হয়েছিলেন, নাকি অভ্যন্তরীণ কারণে তারা নিহত হয়েছিলেন? এই বিষয়গুলো দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সেই সাথে যারা গত ভিডিওটি যারা দেখেননি, লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। এবং এই জমে উঠেছে মধ্যপ্রাচ্য এর ধারাবাহিকতায় আগামী পর্ব আসবে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে যে মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে বলা যায়, সেই বিষয়টা নিয়ে আগামী কন্টেন্ট তৈরি করবে ইনশাআল্লাহ। সেই কন্টেন্টটা দেখবেন। এবার আসেন আমরা মূল আলোচনায় আসি। নিউজ ন্যাশনকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প স্বপ্রণোদিত হয়ে তিনি বলেছেন কি, যে ইরান আমাকে বারবার হত্যার হুমকি দিচ্ছে, ইরান আমাকে হত্যা করতে চায়, আমি বিষয়টাকে হালকাভাবে নেইনি, আমি অত্যন্ত সিরিয়াস। তিনি এও বলেছেন যে আমি আমার প্রশাসনকে নির্দেশ দিয়ে রেখেছি যে যদি আমার কোনো কিছু হয়ে যায় তাহলে ইরানকে যেন পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। দর্শক মন্ডলী, এখন বলুন, উনি যদি বিষয়টা সিরিয়াসলি না নিতেন, তিনি কি এই টাইপের একটা নির্দেশনা তার প্রশাসনকে দিতেন? সবচাইতে বড় কথা হচ্ছে, মানুষ কখন অপোনেন্টকে হুমকি ধামকি দেয়, ভয় দেখায়, থ্রেট দেয়? কখন? যখন সে নিজে অপোনেন্ট বা প্রতিপক্ষের ভয়ে ভীত হয়। যখন সে মনে করে সে আক্রান্ত হবে, তখনই সে অপোনেন্টকে হত্যার হুমকি দেয় বা অপোনেন্টকে নানান ধরনের হুমকি ধামকি দেয়। দর্শক মন্ডলী, ইরানকে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার এই যে হুমকিটা তিনি দিচ্ছেন, তিনি যদি ভয় না পেতেন তাহলে তিনি এই হুমকিটা দিতেন? তিনি যদি ভয় না পেতেন তাহলে কি তিনি এই হুমকিটা দিতেন? দর্শক মন্ডলীর প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। এখন কথা হচ্ছে যে কেন এটাকে আবার রাজনীতি হিসাবে দেখা যায়? এটাকে রাজনীতি হিসেবে দেখা যায় এই কারণে, বর্তমানে গ্রিনল্যান্ড এবং ইউরোপের সাথে দ্বন্দ্বের কারণে তিনি খোদ আমেরিকার অভ্যন্তরে নানানভাবে সমালোচিত হচ্ছে। মার্কিন সাধারণ নাগরিক তারা গ্রিনল্যান্ড দখল করতে চায় না, তারা চায় না ইউরোপের সাথে তাদের সম্পর্কটা খারাপ হোক, তারা এটাও চায় না যে গ্রিনল্যান্ডের কারণে ন্যাটো ভেঙে যাক। দর্শক মন্ডলী, তার জনপ্রিয়তা কমতির মুখে। আবার মার্কিন জনগণ অনেক আগে থেকে ইসরায়েলপন্থী এবং মনস্তাত্ত্বিকভাবে মার্কিন জনগণের একটা বৃহৎ অংশ ইরান বিরোধী। কাজে ইরান বিরোধী কথা বলে, ইরান বিরোধী সেন্টিমেন্টকে জাগ্রত করে দিয়ে কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি করা সম্ভব। ডোনাল্ড ট্রাম্প কি সেই পথে হাঁটতেছেন? ডোনাল্ড ট্রাম্প কি রাজনীতির মাধ্যমে নিজের ক্ষয়িষ্ণু জনপ্রিয়তাকে আবার তুঙ্গে তোলার চেষ্টা করছেন ইরান ইস্যুকে সামনে নিয়ে এসে? গত কয়েকদিন হলো আপনারা বিভিন্ন গণমাধ্যমে হয়তো শুনে থাকবেন ইরানের আকাশে আমেরিকার গোয়েন্দা বিমানের পদচারণা। রাতের বেলা, দিনের বেলা ইরানের আকাশ সীমায় আমেরিকার গোয়েন্দা বিমান নজরদারি করে চলেছে। এমনও বিমান দিয়ে নজরদারি করা হচ্ছে যেখানে, যে বিমানের অভ্যন্তরে একটা ল্যাবরেটরি থাকে, যেখানে খোদ বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা থাকে এবং তারা সেখানে বসে থেকে নিচের মানচিত্র অঙ্কন করে, কোথায় কি আছে না আছে। দর্শক মন্ডলী, এই কাজগুলো কেন করা হচ্ছে? আবার খেয়াল করে দেখবেন যে ইরানের
অভ্যন্তরীণ যে বিক্ষোভ চলতেছিল তার শেষের দিকে এসে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যে একটা সমঝোতার আভাস আমরা পাই। ডোনাল্ড ট্রাম্প বলেছিল বিদ্রোহীদের হত্যা করা যাবে না, ফাঁসিতে ঝোলানো যাবে না। ইরান কিন্তু মোটামুটি রাজি হয়েছিল, কিন্তু ইরান কিন্তু আবার সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। ইরান কিন্তু এখন অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে 3 দিনের মধ্যে বিক্ষোভকারীদের আত্মসমর্পণ করতে হবে, স্বপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছা এসে থানায় আত্মসমর্পণ করতে হবে, ধরা দিতে হবে, আদারওয়াইজ কম্বো অপারেশনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। এই যে ইরান এবং আমেরিকার আবার রেশারেশি পর্যায়ে চলে যাওয়া, এটা কি ডোনাল্ড ট্রাম্পের একটা রাজনীতির অংশ? তিনি কি আবার তার জনপ্রিয়তাকে রিবিল্ড করতে চাচ্ছেন? দর্শক মন্ডলী, এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। তবে একটা কথা কিন্তু বলাই যায়, বাইডেন আমলে তাকে সাবধান করা হয়েছিল ইরানের হামলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। এটাকে তো গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছাড়া তো আর বাইডেন তাকে সাবধান করেনি। আর তিনি বর্তমানে প্রেসিডেন্ট, তিনি প্রকাশ্যে যেভাবে বলতেছেন, কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছাড়া কি তিনি এইভাবে কথা বলতে পারেন? তাহলে কি সত্যিই ইরান ট্রাম্পকে হত্যা করার জন্য উদ্যোগ গ্রহণ করতেছে বা কাজ করে যাচ্ছে? না হলে গোয়েন্দা রিপোর্ট কিভাবে যাবে? আর একজন প্রেসিডেন্ট গোয়েন্দাদের রিপোর্ট ছাড়া তিনি কিভাবে এইরকম একটা কথা বলতে পারেন? দর্শক মন্ডলী, যাই হোক, প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন আপনারা, কমেন্ট করে উত্তর দেবেন। এখন আসেন, এ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে কয়জন নিহত হয়েছেন দায়িত্ব পালন করার সময়? মোট 4 জন প্রেসিডেন্ট এই পর্যন্ত দায়িত্ব পালন করা অবস্থায় নিহত হয়েছে। দর্শক মন্ডলী, আপনাদেরকে নামগুলো বলি। দর্শক মন্ডলী, আব্রাহাম লিঙ্কন, উনি নিহত হয়েছিলেন 1865 সালে। জেমস গ্যারফিল্ড, উনি নিহত হয়েছিলেন 1881 সালে। উইলিয়াম ম্যাককিনলি, উনি নিহত হয়েছিলেন 1901 সালে। জন এফ কেনেডির বিষয়ে আপনারা সকলেই জানেন, উনি 1963 সালে নিহত হয়েছিলেন। এই জন এফ কেনেডির নিহত হওয়ার ঘটনাটার সাথে অনেকেই কেজিবি রাশিয়াকে যুক্ত করে থাকে অনেকভাবেই, তবে কোনোটাই এখন পর্যন্ত প্রমাণিত নয়। তাছাড়া বাকি যে 3 জনের কথা বললাম, আব্রাহাম লিঙ্কন, জেমস গারফিল্ড এবং উইলিয়াম ম্যাককিনলি, এই 3 জনই অভ্যন্তরীণ রাজনীতি বা অভ্যন্তরীণ কারণে তারা নিহত হয়েছিলেন। দর্শক মন্ডলী, আমাদের মনে রাখতে হবে, মার্কিন প্রেসিডেন্ট তিনি পৃথিবীর সবচাইতে বেশি সুরক্ষিত। তাকে যেভাবে প্রোটোকল দেওয়া, তাকে যেভাবে সিকিউরিটি দেওয়া হয়, তিনি যখন হোয়াইট হাউসের বাইরে আসেন, বের হন, তাকে স্যাটেলাইট থেকেও নিরাপত্তা দেওয়া হয়, স্যাটেলাইটের মাধ্যমে। তাকে সাগরের নিচ থেকেও তার জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকে, অর্থাৎ সাবমেরিন থেকেও তার নিরাপত্তার জন্য ফোর্স রেডি থাকে। এছাড়াও তো গোয়েন্দা সংস্থাগুলো আছেই এবং তার জন্য আলাদা সিকিউরিটি ব্যবস্থা থাকে, কত ধরনের ব্যবস্থা থাকে কারেন্ট ইমাজিন। কথা হচ্ছে, এইরকম একজন সিকিউর ব্যক্তিকে হত্যা করা কি এত সহজ? ইরানের কি সেই সক্ষমতা আছে? দর্শক মন্ডলী, এই সিকিউরিটি ভেদ করে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা? তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন ভয়ে ভীত? ডোনাল্ড ট্রাম্প সোলাইমানি হত্যার পরে ইরানের প্রতিক্রিয়া দেখে কিন্তু ভয় পেয়েছিলেন। সেই সময় ইরান যেভাবে আমেরিকান একটা ঘাঁটিকে মিসাইল মেরেছিল, ঘাঁটির চতুর্দিক দিয়ে মিসাইলগুলো আঘাত করেছিল নিখুঁতভাবে, তিনি এবং ইরান সেটা বলেছিল যে আমরা ঘাঁটিতে আঘাত করিনি, আমরা শুধু সাবধান, আমরা শুধু দেখাই দিলাম যে আমরা কি পারি। এত নিখুঁতভাবে হামলা করেছিল। এরপরে 12 দিনের যুদ্ধে শেষের 3 দিনে ইসরায়েলে যে আঘাতগুলো করা হয়েছে, যে নিখুঁত আঘাতগুলো করা হয়েছে, এই আঘাতগুলো থেকেই সম্ভবত ডোনাল্ড ট্রাম্প সত্যি ভয়ে ভীত আছে। এটা আমার কথা ব্যক্তিগতভাবে। অথবা তিনি তার রাজনীতির চালটা চালতেছেন যে তার জনপ্রিয়তাটা যেন আবার বৃদ্ধি পায় তার দেশে, অন্তত আমাদের দিকে না, তার দেশে। দর্শক মন্ডলী, এখন প্রশ্ন একটা কিন্তু থাকতেই পারে, ডোনাল্ড ট্রাম্প আসলে কতটা রাজনীতিবিদ? ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তায় কি এত বড় রাজনীতিবিদ মনে হয় যে তিনি এইরকম একটা গেম খেলে তার রাজনৈতিক ক্যারিয়ারকে সুসংহত করবে, তার জনপ্রিয়তাকে বৃদ্ধি করবে? এইরকম কি আপনার মনে হয়? প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, তিনি কি আসলে কতটা রাজনীতিবিদ? এই কোশ্চেনের উত্তর আপনারা দেবেন। আর তিনি কি সত্যি ভয় পেয়েছেন? এই কোশ্চেনের উত্তরটাও আপনারা দেবেন। ভালো থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সামনের ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে দ্বন্দ্ব যে প্রকাশ্যে চলে আসতেছে, সেই বিষয়টা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল, সেই ভিডিওটা দেখবেন। দর্শক মন্ডলী, খোদা হাফেজ, ভালো থাকবেন।